আমি আগেই বলেছিলাম যে এই জামাতের বট বাহিনী এমন একটা, এই দলটা এমন একটা, যখনই আপনি এদের যুক্তি সমালোচনা করবেন, এদের দোষ ত্রুটিগুলো তুলে ধরবেন, এদের ভুলগুলো তুলে ধরবেন, তখনই আপনার পিছনে ওরা নগ্নভাবে হামলে পড়বে। আজকে মুফতি হারুন ইজারের উপরে সেইভাবেই হামলে পড়েছে এই জামাতের বট বাহিনীরা। আমার ভাইয়েরা, তারা মুফতি হারুন ইজহারের ব্যাপারে একটা অপবাদ দিচ্ছে যে তিনি নাকি মহিলাদের নামে ফেক আইডি চালান। নাউজুবিল্লাহ। আরে ভাই, তোদের জামাতের আমি লক্ষ লক্ষ আইডি পাবো যেখানে তারা মহিলার নাম দিয়ে চালায়, এবং আমার সাথে এরকম অনেক ঝগড়া হয়েছে। তারা মহিলার নামে আইডি দিয়ে বিভিন্ন হুজুরদের কাছে মেসেজ করে হুজুরদেরকেও ব্ল্যাকমেইল করার অপচেষ্টা চালায়। আমি অনেক অনেক দেখেছি, হাজার হাজার জামাত এবং শিবিরের এরকম ফেক আইডি। আর আসলে ওই বলে না, যে পাত্রে যা থাকে তাই হলো পরে। তো এই সমস্ত ফেক আইডি চালানোর অভ্যাস তো হচ্ছে জামাতের বট বাহিনীর। এজন্য মুফতি হারুন ইজহারের উপরে তারা নগ্নভাবে হামলে পড়েছে। ভাইরা আমার, এনার মুফতি হারুন ইজহারের আইডির নাম হলো হারুন ইজহার, এটাই তার আইডি। আর বাদ বাকি আইডি তার ফেক আইডি চালানোর কোনো প্রয়োজন নাই, কারণ বাংলাদেশে তিনি একজন সুপরিচিত ব্যক্তিত্ব এবং ভালো ব্যক্তিত্ব। যদি ফেক আইডিও থাকে, সেটা কি হয়তো বা বাতিলের বিরুদ্ধে কোনো হচ্ছে বাতিলের বিরুদ্ধে কোনো প্রতিবাদের জন্য হয়তো বা তিনি করে থাকতে পারেন, তো এটা কোনো সমস্যা নাই। ফেক আইডি দিয়ে যদি কাউকে হয়রানি না করা হয়, কাউকে সমস্যা না করা হয়, তাহলে ফেক আইডি থাকলে সমস্যাটা কি? সমস্যাটা কি? তোমরা করলে করিও, আর অন্যরা করলে মাকরু। তোমার আমি তো ডাক্তার শফিকুর রহমান জামাতের আমি, তার ব্যাপারেও তো একটা আইডি দেখলাম যে ওই আইডিতে উনার নাম দিয়ে একটা আইডি খুলে দিয়েছে। সেই ফেক আইডি থেকে বলতেছে, ওইখানে বলতেছে, আমি ডাক্তার শফিকুর রহমান জামাতের আর্মি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, আমি যেন এই রমজানে কাউকে চুমু না দিই। তাহলে আমরা কি এটা ধরে নেবো যে তার ফেক আইডি? আমরা এতটুকুই বলেছি না, জামাতের আমির এরকম কথা বলতে পারে না। তো সবসময় আমরা তাদের আলেমদের ব্যাপারে, তাদের নেতা কর্মীদের ব্যাপারে ভালো ধারণা রাখি, সুধারণা। ওরা আমাদেরকে শত্রু মনে করে। আমি বলেছি না, এই শত্রু মনে করে লাভ নাই। কওমি মাদ্রাসা এদেশের কবুলিয়াত একটি মাদ্রাসা, কওমি সংগঠন একটি কবুলিয়াত সংগঠন, হেফাজত ইসলাম একটি কবুলিয়াত সংগঠন। এদের সাথে বিরোধিতা করলে নিজেই শেষ হয়ে যাবে। কওমি মাদ্রাসার কিচ্ছু হবে না, ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। তোমরা যত আমাদেরকে নাড়বা, তত তোমাদের অধপতন হবে। মনে রাখবে, এদেশে ইসলাম কায়েম হবে, তবে এদেশে ইসলাম কায়েম হবে কাদের মাধ্যমে? হেফাজতে ইসলামের মাধ্যমে একদিন হবে, এদেশের কওমি ঘরানার মাধ্যমেই হবে, জামাতের মাধ্যমে কোনোদিন এদেশে ইসলাম কায়েম হবে না, হবে না, হবে না এবং হবে না। এটাই হলো বাস্তব কথা। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আজকে মুফতি হারুন ইজহারের ব্যাপারে নগ্ন হামলায় তারা এতটুকু বলেছে, মুফতি হারুন ইজহারকে নিমুখ হারাম বলে গালি দিয়েছে। মুফতি হারুন ইজহারকে তারা নিমুখ হারাম বললো, যে তারা নাকি জেলখানায় মুফতি হারুন ইজহারকে তাদের টাকা দিয়ে চালিয়েছে, তাকে খাওয়াইছে, পড়াইছে, এখন নাকি তাদের সাথে নিমুখ হারামি করছে। এই কথা কি জন্য বলছি ভাই? আমরা মুফতি হারুন ইজহার বেরোনোর পরে, মুফতি আমির হামজা বেরোনি, মুফতি হারুন ইজহার নিজে বলেছেন, মুফতি আমির হামজা নিজে বলেছেন যে আমি হারুন ইজহারের অবদান ভুলবো না। তিনি জেলখানায় আমার জন্য যা করেছেন এবং আমাদের জামাতের জন্য যা করেছে তা ভুলবো না। এবং জেল থেকে বের হওয়ার পরে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত মুফতি হারুন ইজহার জামাতকে যেভাবে স্টাবলিশ করেছে, জামাতের পক্ষে যে প্রচারণা চালিয়েছেন, বাংলাদেশের সব জামাতের আলেমরা মিলে ততটুকু করতে পারেন নাই। নিমুখ হারাম মুফতি হারুন ইজহার না, তোদের মতন বট বাহিনী, জামাতের বট বাহিনীরাই হচ্ছে নিমুখ হারাম। এদেশের কওমি আলেমরা কখনো নিমুখ হারাম করেনি, করতে পারে না ইনশাআল্লাহ। কাকে নিমুখ হারাম বলিস? কারে নিমুখ হারাম বলিস? বাংলাদেশে কওমি মাদ্রাসা ব্যক্তি রেখে বাংলার যতগুলো ইসলামী দল আছে, কারো বাবার ক্ষমতা নাই কওমি মাদ্রাসাকে মাইনাস করে রাষ্ট্র ক্ষমতা দখল করবে। শুধু এক মামুনুল হক সাপোর্ট দিয়েছে বলে গোটা বাংলাদেশের 1/3 কওমি ভোট তোরা পেয়েছে। যদি মামুনুল হককেও তোরা রাখতে না পারতি, একটা ভোটও তোদের নসিবে হতো না। কাদের ভয় দেখাস? অতএব কওমি মাদ্রাসার উপরে হিংসা নয়, ভালোবাসা শিখ। এদেরকে ভালোবাসলেই কেবলমাত্র সামনে আগাতে পারবি, তা না হলে কওমি মাদ্রাসার একটা চুল ছিঁড়তে পারবি না। এদেশের কওমি মাদ্রাসা আছে, ছিল, থাকবে।
কাদের সাথে কার তুলনা করিস? তোদের শিক্ষাটা হয় বেপর্দা মহিলাদের সাথে সহশিক্ষার মাধ্যমে। একটা মেয়ে ক্লাস 6 থেকে সমালোক হয়, সেইখান থেকে তোরা বেপর্দার সাথে চলিস। এরপর আলিম ফাজিল বেপর্দা নারী পুরুষ একসাথে পড়াশোনা করিস, যেখানে কোনো পর্দার বালাই থাকে না। সেই পরিবেশ থেকে আলেম হয়ে কওমি মাদ্রাসার বিরুদ্ধে ফতোয়া দিতে লজ্জা করে না? ওরা কথায় কথায় বলাৎকার বলে গালি দেয়। বলাৎকার কারা করে? এইসব কথা কাজের মধ্যে আসে, যারা এই সমস্ত কাজে সবসময় অভ্যস্ত থাকে। দেশের কওমি আলেমরা তো কখনো গালি দেয় না এই বলে কাউকে, তোরাই গালি দিয়ে থাকিস। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, ওলামায়ে কেরাম বাংলার জমিনে এক হতে পারছে না, একমাত্র কারণ হলো প্রচুর পরিমাণে হিংসা। এজন্যই আমি সব সময় এদেশের মানুষ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি না, বাংলাদেশের তথাকথিত আলেমদের থেকে আমি আশ্রয় প্রার্থনা করি। আমি পড়ি কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ হিংসুকের হিংসা থেকে রক্ষা করো। বাংলাদেশ আলেমদের এই আয়াতটা বারবার পড়ার দরকার। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ জামাতের আলেমের হিংসা থেকে আমাদের হেফাজত করো, শিবিরের হিংসুক থেকে হিংসা করো, আমাদের হেফাজত করো। এই ফেসবুকে যত বট বাহিনী আছে যারা আলেমদেরকে তুচ্ছ ঘটনায় নিমুখারাম করে গালাগালি করে, এমনকি আমার ভাইরা আজকে দেখলাম হেফাজতের আমিরকে ইবলিস পর্যন্ত বলে ফেলেছে। শিবিরের এক বট বাহিনী, জামাতের এক বট বাহিনী ইবলিস বলে গালি দিচ্ছে। নাউজুবিল্লাহ। হেফাজতের আমির নাকি একলা ইবলিস। হেফাজতের আমির যদি ইবলিস হয় তাহলে তোদের আমির কি, যিনি মহিলাদের থেকে একটুও নিজেকে চোখটা সরাতে পারে না? এরা তো তাহলে ইবলিসের বড় বাব্বা, কথা কয় না, বড় আব্বা। কি আশ্চর্য, কি পরিমাণ, কি পরিমাণ হিংসা, কি পরিমাণ বিদ্বেষ হলে এমন মনোভাব পোষণ করতে পারে। সি সি সি। একজন বয়বৃদ্ধ আলেমকে ইবলিস বলে গালি দেয়, অমুকের দালাল তমুকের দালাল বলে। তুমি 30টা বছর যাদের পেটের মধ্যে থাকলা, কোলের মধ্যে থাকলা, তুমি দালাল হলো না? অথচ আমরা কোনো পদও নিতে যাই নাই, পদবিও নিতে যাই নাই, আমরা তাদের কাছে রফা দফাও করি নাই, সমঝোতা করে নাই। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে এই যে রিজওয়ানা হাসানা, বাংলাদেশের লক্ষ্য মানে আমাদের আমিরদের বয়সী মানুষের ক্রাশ, এই ক্রাশ 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 রিজওয়ানা হাসানা বলেছেন, আমি জামাতকে মেইন স্টেমে আসতে দেই নাই। এখন আন্দোলন করতে যাচ্ছেন কেন? নির্বাচন মেনে নিলেন কেন? মামুনুল হককে চোখের সামনে চাক্ষুষ জনগণের সামনে তাকে ইচ্ছাকৃতভাবে হারিয়ে দিল। আপনি এই ব্যাপারে কোনো প্রতিবাদ না করে আপনি বললেন আমরা ফলাফল মেনে নিয়েছি, যেমনই হোক। এখন আন্দোলন কেন? এখন আন্দোলন কেন? অন্যায়কে অন্যায় বলার দরকার ছিল, তখনই প্রতিবাদ করার দরকার ছিল। এখন বাসি হয়ে গেছে, এখন তো একটা চুলো ছিঁড়তে পারবেন না, সরকার হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন কি করবেন? ভালো কথা বললেও এরা রাগ করবে, আমি নাকি ওদেরকে দেখতে পারি না। ভাই, আমি আপনাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি, কিন্তু আপনি আমার কওমি আলেমদেরকে অপমান করবেন, আমি কওমি সন্তান হয়ে সহ্য করব? আপনার আমি দল করি বলে আপনি আমার মাকে গালি দিবেন, আমার বাবাকে গালি দিবেন, আমি সহ্য করব? এটা তো কখনো হতে পারে না। অতএব আপনার দল করি বলে, আপনাকে ভালোবাসি বলে আপনি আমার কওমি, যেখান থেকে আমি পড়াশোনা করে আলেম হয়েছে, আপনি সেই মাদ্রাসাকে ছোট করে দেখবেন, সেই আলেমদেরকে বলবেন হলো 2 টাকার মৌলবি, হ্যাঁ, তারপরে হচ্ছে দরবারে আলেম, এই বলে আপনি গালি দিবেন আর আমি সহ্য করব? এরকম অবাধ্য সন্তান আমি নই।